স্বৈরাচার আজকে 17টা বছর এই মানুষকে জিম্মি করে রেখেছিল। সেই স্বৈরাচার 650 মানুষকে, জাতিসংঘের প্রতিবেদন বলছে 650 মানুষকে নির্মমভাবে এই নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আমাদের ভাই শাকিল, সেই শাকিলের মাথায় 3টা গুলি করা হয়েছে। 10 নম্বর মেট্রোর পাশে 3টা গুলি করে আমার ভাই শাকিলকে হত্যা করা হয়েছে। আমরা শুধু শাকিল নয়, আমাদের এই বাংলাদেশে যারা এই গণঅভ্যুত্থানে ঘটিয়েছেন, যারা একটা নতুন বাংলাদেশকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছেন, যেই ছাত্র, যেই জনতা আজকে আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণে তাদের আত্মাহুতি দিয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের সেই আত্মার প্রতি আমাদের যেই সমবেদনা এবং তাদের এই আত্মাহুতির যে ত্যাগের জন্য যে যার যেই বৈষম্যমূলক বাংলাদেশ তৈরি করার জন্য যে তারা আত্মাহুতি দিয়েছে, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা আজকে শুধু শাকিলকে নয়, আমরা 66 জন শিশুকেও পর্যন্ত হারিয়েছি। 7 বছরের শিশুকে হারিয়েছি, যার মাথায় গুলি লেগেছিল, যাকে গুলি করা হয়েছে হেলিকপ্টার থেকে। এই ছিল আমাদের বাংলাদেশ। আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যেই বাংলাদেশ হবে সকল মানুষের, শ্রমিকের, কৃষকের, মেহনতি মানুষের, সরকারি চাকরিজীবীর, ব্যবসায়ীর, সবার। এখানে সবাই স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে, এখানে সবাই স্বাধীনভাবে তার যে জীবিকা নির্বাহের যে জায়গা, যে রাস্তা, সেইটাকে অব্যাহত রাখবে। আপনারা জানেন যে এখন অন্তর্বর্তীকালীন একটা সরকার স্থাপিত হয়েছে, যেই সরকার এখন এই মুহূর্তে আছেন। আমরা দাবি জানাতে চাই যে এই সরকার যেন যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, প্রায় 33,000 মানুষ, তাদেরকে যেন পুনর্বাসন করেন, এবং যারা আত্মাহুতি দিয়েছেন এই 24-এর এই গণঅভ্যুত্থানে, এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে, তাদেরকে যেন আমাদের এই সরকার তাদের লিস্ট করেন এবং তাদেরকে সর্বপ্রথম চিকিৎসা সেবা দেয়া এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে পুনর্বাসন দেয়া, এইটা এই সরকারকে করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, তার পাশাপাশি আমরা জানাতে চাই, আমাদের এই শাকিল ভাই সহ মিরপুরের এই অঞ্চলে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে আমরা দাঁড়াতে চাই, যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে আমরা দাঁড়াতে চাই। আমরা চাই শাকিল ভাই সহ সবাই যেন অমর হয়ে থাকেন। মনে রাখবেন যে নিষ্ঠুর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছে এই বাংলাদেশে। এইরকম হত্যাযজ্ঞ পাকিস্তান আমলেও চালায় নাই, মুক্তিযুদ্ধ ব্যতীত আর কোনো সরকার চালায়নি, ব্রিটিশেররাও চালায়নি এই বাংলায় এত বড় হত্যাযজ্ঞ। এটা চালিয়েছে এই স্বৈরাচার। আমরা চাই আর পৃথিবীতে না, বাংলাদেশ সহ এই পৃথিবীতে কোনোভাবেই যেন আর কোনো স্বৈরাচার ফিরে আসতে না পারে, সেই আশাটা আমাদের আপনাদের মনের মধ্যে রাখতে হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মনে করতে হবে আপনার ভাইও সেখানে মারা যেতে পারতো, আপনার বোন সেখানে মারা যেতে পারতো, আপনি মারা যেতে পারতেন, তখন আপনাদের পরিবারটার কি হতো? আজকে তারা আত্মাহুতি দিয়েছে আপনার আমার বাক স্বাধীনতার জন্য, আপনার আমার গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। ফলে তাদের এই শহীদদেরকে স্মরণ রাখতেই হবে। একটা বাংলাদেশের একটা রাজনীতি আছে, যে রাজনীতি শহীদদের এই আত্মত্যাগকে ভুলিয়ে দিতে চায়। আবার হচ্ছে যে দখলদারিত্ব, আবার হচ্ছে যে স্বৈরাচার, আবার হচ্ছে যে লুণ্ঠন, লুটতরাজ, টাকা পাচার, এইসব করা শুরু করতে চায়। তাদেরকেও প্রতিহত করতে হবে আমাদের। বন্ধুগণ, আর কথা বলবো না, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন যারা আমাদের কথা শুনছেন। আশা করি তাদের এতটুকু বোধ এবং এতটুকু বুদ্ধি তাদের সবার মধ্যেই জন্মেছে। আমরা বাংলাদেশটাকে কী ধরনের বাংলাদেশ চাই? আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই ভাই ভাই, সবাই এই একটা পরিবারের মাধ্যমে এই বাংলাদেশে বসবাস করবে। আমরা পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠী যারা পরাধীন, যেই ইসরায়েল প্যালেস্টাইনে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আমরা চাই সেই ইসরায়েলেরও পতন। আমরা চাই সেই ইসরায়েলেরও পতন হোক। আমরা চাই এই প্যালেস্টাইন স্বাধীন হোক। ফলে আমাদের যুদ্ধটা শুধু বাংলাদেশেই ফেলে রাখতে চলবে না, আমাদের এই যুদ্ধটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। প্যালেস্টাইন থেকে বাংলাদেশ,
বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, ইউএসএ, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া সব জায়গায় চলে দিতে হবে। এই ছাত্র জনতার আত্মত্যাগকে ভুলতে দেওয়া যাবে না। এই বলে শাকিল ভাইকে লাল সালাম জানিয়ে সকল শহীদদেরকে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।